গুড মর্নিং, আমি অনিন্দিতা। আমার ইউটিউব চ্যানেল মেকিং ডায়েরিজে তোমাদের সকলকে অভিনন্দন। আজ একটা সুন্দর দিন, রোদ ঝলমলে ওয়েদার, আকাশ খুব পরিষ্কার, চারিদিকটা দেখো। এখন বাজে ভোর 6:30। আজকে রিওর পাপা আসছে। রিওর সঙ্গে প্রায় অনেক মাস পর দেখা হবে। যদিও দিল্লিতে ওর ল্যান্ড করে গেছে ওর পাপা, কিন্তু কানেক্টিং ফ্লাইট কলকাতাটা এখনো সময় লাগবে, 5 ঘন্টা ওয়েট করে তারপরে আজকে রিও যাবে এয়ারপোর্টের পাপাকে আনতে। তোমরাও দেখতে থাকবে, একটা বিরল মুহূর্ত হতে চলেছে। বাপি এইমাত্র বাজার থেকে এলেন। মোটামুটি বাজারের অধিকাংশই উনি তুলে এনেছেন। আসলে কি, বাপি ভীষণ ভালোবাসেন বাজার করতে। উনি গুছিয়ে বাজার করতে ভীষণ ভালোবাসেন, আর মানুষকে একদম বসে পাক পেরে খাওয়াতে খুব ভালোবাসেন। রিও সমানে কমেন্ট করে যাচ্ছে কিছু না কিছু দেখে। এদিকে আমি আলাদা করে একটু ডিমের ঝোল বসিয়ে দিলাম। রিওকে তাড়াতাড়ি খাওয়ানোর কাজটা হয়ে গেলে না অনেকটা কাজ এগিয়ে যাবে। আসলে আজকে অরিত্রকে আনতে যাব আমি আর রিও দুজনে মিলে। আর অরিত্রও ভীষণ ডিম খেতে ভালোবাসে, তাই একটা ডিম এক্সট্রা নিয়ে নিলাম। এদিকে সে সকালবেলা জামা কাপড়গুলো কেচেছি, এখনো পর্যন্ত মেলার সময় পাইনি। ভাবলাম এই সুযোগে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলেও দিই, কারণ রোদও আছে। আমিও স্নানটা করে রেডি হয়ে বেরিয়ে যাব। এই দেখো রিও বাবু একদম রেডি, মুখের হাসিটা দেখেছো? বাড়িতে এমনি এত মিষ্টি, আবার আজ সকালবেলা মিষ্টি এলো। রিওর জন্য আলাদা করে সন্দেশ, আর সবার জন্য রসগোল্লা। বাঙালির তো প্রতিটা ঘরে থাকবেই, যে কোনো অনুষ্ঠানে শুভ দিনে বলো, মিষ্টি মুক্ত হতেই হবে। আমরাও বেরিয়ে পড়লাম, গাড়িও এসে গেছে। যাচ্ছি যেহেতু দুজনে মিলে, তাই বাড়ির লোক একটু বেশি চিন্তা করছে যেন সাবধানে যাই। ড্রাইভার দাদাকে বারবার বলছে গাড়িটা যেন সাবধানে চালায়। তাকা, একটু ক্যামেরার দিকে তাকা। কেন এত লজ্জা কিসের? একটু তাকা, একটু তাকা, একটু ক্যামেরার দিকে তাকা। কাকে আনতে যাচ্ছিস? কাকে আনতে যাচ্ছিস তুই? কাকে আনতে যাচ্ছিস বলে দে একটু। আজকে সকাল থেকে ও বুঝতে পেরেছে যে ওর পাপা আসবে বা কিছু একটা, কারণ সারাক্ষণ শুধু পাপা পাপা করে যাচ্ছে। আজকে একটু বেশি পাপা পাপা করছে। আমরাও বলে যাচ্ছি বলে হয়তো বেশি করছে পাপা পাপা। আমরা একদম অন টাইমেই আছি। আগেই অরিত্রর সাথে কথা হয়ে গেছিল ফোনে, এমনই সময় আসবো যাতে আমাদেরও বেশিক্ষণ ওয়েট করতে না হয়, আর অরিত্রকেও নয়। বালি ব্রিজ তো এসেই গেলাম, আর দূরে দেখো মা ভবতারিণী মায়ের মন্দির। কি ভালো লাগছে না দেখতে? এই তো ঠিক সময়ে পৌঁছে গেলাম এয়ারপোর্ট। এবার গাড়িটাকে পার্কিংয়ে রেখে আমরা আসি। কথা আছে এই 3B সামনেটা আমরা দাঁড়াবো। এক্সাইটেড তো ভীষণ লাগছেই, কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগছে রিওর জন্য। রিও যখন 9 মাস বয়স তখন অরিত্র গেছিল বিদেশে, তারপরে মাঝখানে 10 দিনের জন্য এসেছিল অরিত্র। তখন রিও অত বুঝতে পারিনি, ও তখন আরও ছোট ছিল। এখন রিওর 2.5 বছর বয়স। আমি তো ওয়েট করছি বাবা আর ছেলের শুভ দৃষ্টির জন্য, কখন দুজন দুজনকে দেখবে। আমারও যে কি ভালো লাগছে, কিন্তু কি ভাষায় প্রকাশ করব সেই ভাষা হারিয়ে ফেলেছি। 3B সামনেই ওয়েট করছি, আর রিওর মুখখানা বারবার দেখছি। ফাইনালি অপেক্ষার অবসান ঘটল। এই তো রিওর পাপা আসছে। দেশের মাটিতে তার পা পড়ল, আর রিওর রিয়াকশানটা দেখো। ভিডিও কলে এত গল্প, এত বকবকানি, আর এই নাও তোমার পাপা এখন তোমার সামনে উপস্থিত। আমি অনেকটা নিশ্চিন্ত হলাম। অরিত্র বলছে ও এই হাতে রিওকে এখন কোলে নেবে না, এই জামা কাপড়ে বাড়ি গিয়ে ওকে আদর করবে। তাও কি রিও থাকতে পারে? দেখো কাণ্ড। অরিত্র সুটকেসগুলো নিয়ে আগে আগে এগোচ্ছে, আর রিও পেছনে দৌড় মেরেছে আমাকে নিয়ে। আমরা পরিবারের সবাই মিলে অনেক দিন পরে একসাথে আমরা আমাদের মতো গল্প করি। তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে নতুন ভিডিওতে।